আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধু দর্শক মণ্ডলী, আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সিলেট সদরে অবস্থিত হযরত শাহজালাল ইয়েমেনি রাহমাতুল্লাহ আলাই তার 307 জন সঙ্গীর মধ্যে একজনের মাজার প্রাঙ্গণে, যার নাম হচ্ছে শাহ সৈয়দ সুন্দর আলী রাহমাতুল্লাহ আলাই। তিনি এখানে ঘুমিয়ে আছেন। তিনি হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাই তার সঙ্গী ছিলেন। দীর্ঘদিন তিনি ইসলামের খেদমতে নিয়োজিত ছিলেন। তিনি ইসলামের পতাকাকে কালমার দাওয়াত চারিদিকে প্রচার করেছেন। ইসলামের আলোয় মানুষকে দীক্ষিত করেছেন। আসলে একটা জিনিস, একটা বিষয় ভাববার বিষয়, সেটা হচ্ছে তিনি যে এলাকায় তার আস্থান স্থাপন করেছেন সে এলাকাটি অত্যন্ত দুর্গম পাহাড়ি অঞ্চল। তিনি যখন এখানে আসেন তখন মানুষজনের সংখ্যা ছিল না বললেই চলে। তিনি এই এলাকায় এসে মানুষকে ইসলামের পথে আহ্বান করেছেন। এমন দুর্গম পথ, সুউচ্চ পাহাড়ের উপরে তার মাজার অবস্থিত। আমরা সেখানে যাচ্ছি। চলুন, কিছুক্ষণের মধ্যেই আমরা তার মাজারে প্রাঙ্গণে উপস্থিত হয়ে যাব। এখানে মানুষের তেমন সমাগম নেই। মানুষজন আসে মাজার জিয়ারত করে। একটা দুর্গম এলাকা, সুউচ্চ পথ। এই পথ দিয়ে হেঁটে যেতে অনেক ক্লান্ত অনুভব হয়। আপনারা দেখুন, চারিদিকে শুধু গভীর অরণ্য। লোকালয়ের সংখ্যা অতি নগণ্য। চারিদিকে শুধু বৃক্ষ বনরাজি। মানুষের সমাগম অতি নগণ্য। সেই হযরত সৈয়দ শাহ সুন্দর রাহমাতুল্লাহ আলাই যিনি এখানে ঘুমিয়ে আছেন, তাকে এখানে কবরস্থ করা হয়েছে। আমরা তার মাজার প্রাঙ্গণে যাচ্ছি। এই তো দেখেন আমাকে কি সাজতেছে, দেখেন এই ছেলে আগরবাতি মোমবাতি, দেখেন, হ্যাঁ আগরবাতি মোমবাতি সাজতেছে। তার জন্য অতি দুর্গম পথ আমরা পাড়ি দিচ্ছি। সুউচ্চ পাহাড়ের উপরে ওনার মাজার অবস্থিত। খুব বন্ধুর পথ বলা যায়। দীর্ঘক্ষণ হাঁটার পরে খুব ক্লান্ত অনুভব হচ্ছে। তারপরে আমরা সেখানে এগিয়ে যাচ্ছি। চলুন আমরা মাজার প্রাঙ্গণে উপস্থিত হচ্ছি। হযরত শাহ সুন্দর রাহমাতুল্লাহ আলাই, হযরত সৈয়দ শাহ সুন্দর রাহমাতুল্লাহ আলাই, যার
মাজার এখানে অবস্থিত। তিনি এখানে আল্লাহু আকবার ঘুমিয়ে আছেন। এই সেই মাজার, শত শত লোক এখানে আসে মাজার জিয়ারত করবার জন্য। চলুন আমরা সেই মাজার দেখানোর চেষ্টা করতেছি। নিরিবিলি, একেবারে নিরিবিলি, একেবারে নিরিবিলি। তাহলে বুঝেন সেই সময় মানুষজন ছিল না বললেই চলে। এই সেই মাজার, হযরতে শাহজালাল ইয়েমেনি রহমাতুল্লাহ আলাই তার একজন অন্যতম সঙ্গী যিনি এখানে ঘুমিয়ে আছেন। তিনি ইসলামের দাওয়াত প্রচার করেছেন। এই সেই মাজার, এখানে মানুষের সমাগম তেমন নেই, খুব অল্প সংখ্যক মানুষ দেখা গিয়েছে। একটা টিলা বা পাহাড়ের উপরে, ছোটো পাহাড়ের উপরে এই মাজার। হযরত শাহ সুন্দর রহমাতুল্লাহ আলাই যিনি এখানে ঘুমিয়ে আছেন, আল্লাহ আমরা তার নেক নজর এবং ফয়েজ বরকত কামনা করছি। ওনার উসিলায় আল্লাহ যেন আমাদেরকে সমস্ত বিপদ আপদ থেকে, বলা মুসিবত থেকে রক্ষা করে। তিনি হচ্ছেন হযরত শাহজালাল ইয়েমেনি মুজাররিদি রহমাতুল্লাহ আলাই, তার অন্যতম সঙ্গী হযরতে সৈয়দ শাহ সুন্দর রহমাতুল্লাহ।